উন্নত জীবনের ফাঁদে ফেলে সাগরপথে লিবিয়ায় পাঠানোর নামে দেশের বিভিন্ন জেলায় সক্রিয় একাধিক মানব পাচারকারী চক্র। এদের ফাঁদে পা দিয়ে দেশ ছাড়ার পর কি পরিমাণ নির্যাতন সইতে হয়েছে তার বর্ণনা দিলেন পিবিআই পুলিশের সহায়তায় উদ্ধার রোমেল নামে নরসিংদীর এ যুবক। ছেলেকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মানব পাচার চক্রের সদস্যরা 12 লাখ টাকা মুক্তিপণ চায় বলে জানান রুমেলের বাবা। অনেক ধরনের করে করলে তো আমরা রাজ করতে পারি না, আমরা তো বাইরে পাওয়া যদি বাবারে তুমি আমার হতে লাইন আমার বাপের আমার হতে মারো না। ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মানব পাচার চক্রের অপকর্মের বর্ণনা দেন পিবিআই নরসিংদীর পুলিশ সুপার। লিবিয়াতে নেওয়ার প্রক্রিয়ায় প্রথম দুবাইতে নিয়ে যায়, দুবাই থেকে তাকে নিয়ে যাওয়া হয় সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মিশরের থেকে তাকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে। তো লিবিয়াতে নিয়ে তাকে কাজ না দিয়ে তাকে একটা প্রত্যন্ত এলাকায় একটা জায়গায় সেখানে তাকে আটক করে রাখে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যাচাই না করে দালালদের কথায় প্রলুব্ধ না হওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এদিকে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, ভাড়াটে সেজে বাসাবাড়িতে ঢুকে নানা ছলচাতুরি করে অর্থবিত্ত হাতে নেওয়ার অভিযোগে 2 প্রতারককে গ্রেপ্তার করার কথা। ভাড়াটিয়া সেজে সেই এলাকার কতগুলো খালি বাড়ি নির্বাচন করে এবং পরবর্তীতে বাসার যারা মহিলা আছেন তাদেরকে আসলে টার্গেট নির্বাচন করে। অপরিচিত কেউ বাসায় ঢুকলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। কখনো ভাড়াটিয়া কিংবা অন্য কোনো পরিচয়ে যদি কেউ বাড়িতে প্রবেশ করে তবে অবশ্যই তাদের পরিচিতি, ভোটার আইডি কার্ড বা এনআইডি এগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।